বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ছিল তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি, কিন্তু সেখান থেকে অনেকটা চুপিসারে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। প্রায় 2 দশক ধরে এই ঘাঁটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তাহলে এখন কেন গোপনে ঘাঁটিটি ছেড়ে দিল ভারত? তাজিকিস্তানের রাজধানী দুশানব থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি মূলত সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। 2002 সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে ভারত প্রায় $80 মিলিয়ন ব্যয়ে ঘাঁটিটি সংস্কার করে। ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখার করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, যা পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ও চীনের শিনজিয়াং প্রদেশের সংযোগস্থল। এই অবস্থান ভারতের জন্য অত্যন্ত কৌশলগত ছিল, বিশেষ করে পাকিস্তান ও চীনের উপর নজরদারি ও আফগানিস্তান ও মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে। 2020 সালে নীরবে আইনি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত। এই সময় তাজিক সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় এবং তারা নতুন করে লিজ নবায়নে আগ্রহ দেখায়নি। কূটনৈতিক সূত্রগুলো জানায়, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি 2022 সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। Aerodrome. This arrangement was in place for several years. To the conclusion of the agreement that we had with Tajikistan, we have handed over the facility to the Tajik side. This happened in 2022. আইনি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি, যা তাকে মধ্য এশিয়ার সামরিক উপস্থিতি ও প্রভাবের সুযোগ করে দিয়েছিল। ঘাঁটিটি থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির বিশেষ সুবিধা মিলত। ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াখান করিডোর এবং শিনজিয়াং অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে আইনি ঘাঁটিটি ছিল চীন ও পাকিস্তানের উপর নজরদারির কৌশলগত কেন্দ্র। এখন সেই সুবিধাও হারালো ভারত।